আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে ফিরতেন, ঘরে আসার পর দরজার মধ্যে নক করতেন। দরজার মধ্যে যখন টোকা দিতেন, নক করার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিতেন। এইভাবে চলছে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বলে, মা বোনেরা কান লাগিয়ে শুনুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডাক দিয়ে বলে, হে ফাতেমা, আমি আজ পর্যন্ত যতদিন ঘরে এসেছি, ঘরে আসার পর যখনই আমি দরজার মধ্যে নক করেছি, আপনি একটা সেকেন্ডও দেরি করেন নাই, সাথে সাথে দরজা খুলে দিয়েছেন। এই কাজটা আপনি কেমন ভাবে করেন? কে বলছেন? আলী। ফাতেমা বলেছিলেন, আমার বাবা আমাকে শিখিয়েছেন। আমার বাবা বলেছে, হে ফাতেমা, আলী যখন সারাদিন বাহির থেকে কাজ করে আসবে, পরিশ্রম করে আসবে, যখন ঘরে ফিরবে দিন শেষে, ঘরে এসে যেন একটা টোকার জায়গায় দুইটা টোকা না দিতে হয়। যখন একটা টোকা দিবে, সাথে সাথে তুমি ফাতেমা দরজা খুলে দিবে। ফাতেমা বললে, হে আমার প্রিয় স্বামী, ওই দিন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকেন, আমি শুই না, আমি দরজার সাথে নিজের পিঠকে দেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। যখন আপনি দরজার মধ্যে আওয়াজ করেন, দরজার মধ্যে টক টক করে আওয়াজ করেন, আমি ফাতেমার কাছে মনে হয় আপনি দরজায় না, আমি ফাতেমার পিঠের মধ্যে বাড়ি দিলেন, আমি সাথে সাথে দরজা খুলে দেই। এইটাই ছিল তাদের আদর্শ। এখন মা বোনদেরকে ডাকতে ডাকতে হুঁশ থাকে না। স্বামী রাত 12টার সময় কাজ থেকে আসে, আসার পর ডাকে, বিবি ওঠেন ওঠেন ওঠেন। ঘুম তো ঘুম, এই ঘুম আর শেষ হয় না, ঠিক কিনা? আছে না নাই?